সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন বেলা বাজতেছে প্রায় ভোর 4টার মতো। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন। তো ভাইয়ের ফোনটা পেয়ে সোজা এখন প্রবেশ করে ফেললাম 2 নম্বর টার্মিনালে। এসে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখন তো বের হয়েছেন, আমি তো দেরিতে হয় নাই। না দেরি হয়নি। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। বাকিটা একটু পরে বলতেছি, একটু লক্ষ্য করে বিষয়টা একটু খেয়াল করে দেখেন। ইতিমধ্যে কি দেখলেন আর কি বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আমি প্রবাসী ভাইয়ের গাইডগুলো নিজ দায়িত্বে যখন সেটিং করতেছিলাম, কোত্থেকে এক ধান্দাবাজ এসে আমার গাইডগুলো ধরতে চেয়েছিল, আমি সাথে সাথে বারণ করে দিয়েছি। কারণ এরা শুধু গাইডগুলো ধরে একটা প্রবাসী ভাইয়ের কাছ থেকে দেড়াম রিয়াল দাবি করে থাকে, মনে হচ্ছে তাদের জন্য প্রবাসীরা কামাই করে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যখন টার্মিনালে আসবেন কোনো প্রকারে কোনো ধান্দাবাজদেরকে আপনাদের মালামালগুলো টাচ করতে দিবেন না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। জীবনে কত ধান্দাবাজি দেখলাম, আমি এগুলো পাত্তাই দেই না ভাই। 1 সেকেন্ডও পাত্তা দেই না এদেরকে। লাগাল লাগে নাকি? সমস্যা নাই, এখন পরে লাগে। তো কি অবস্থা আপনার ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। ল্যান্ড করতে জানি কয়টার দিকে? ল্যান্ড করছে আপনার 35 মিনিট আগে। 3:15 করার কথা ছিল, 35 মিনিট আগে ল্যান্ড করছে। আমি বুঝি না ভাই, ইতিমধ্যে আসলে আমি যতগুলো প্রবাসী নিয়ে যায় সবগুলো প্রবাসী 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে ল্যান্ড করে। আজকে কত বছর পর জানি আসলেন? 4 বছর পর। 4 বছর পর। অবশেষে প্রবাসী ভাইয়ের সকল মালামালগুলো নিজ দায়িত্বে গাড়িতে সেটিং করে প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে এখন রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো ইনশাল্লাহ এখন রওনা হয়ে যাচ্ছে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সৈয়দ মত পৌঁছায় আর কি। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। অবশ্যই ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর এই মুহূর্তে আমি আছি মেঘনা ফ্লাইওভার উপরে। হঠাৎ করে চোখের সামনে পড়লো, যদি একটু লক্ষ্য করে দেখেন, পিকআপের উপরে কতগুলা মানুষ ডোল বাজাতে বাজাতে গান বলতে বলতে তারা যাচ্ছে তাদের নিজ গন্তব্যে। সত্যি তারা অনেকটাই আনন্দ করতেছে। আর এত পরিমাণ ঠান্ডা বাইরে তা বলার বাইরে, কিভাবে যে আছে তারা একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে। অবশেষে রাতের আধার কেটে ভোরে আলো ফুটে উঠলো। আর এত পরিমাণ কুয়াশা, সামনে কোনো কিছু দেখতে পারতেছিলাম না। আর এদিক দিয়ে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এতটা পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে। তো আজকের আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে হাজারিপাড়া। হাজারিপাড়া বলতে কোথায়, আমি এখন যে বাজারটা ক্রসিং করতেছি এটা হচ্ছে বাগমারা বাজার, তারপর বুঝছি গৈরভাঙ্গা বাংলা বাজার, সাথে হচ্ছে হাজারিপাড়া। তো আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের কিছু অনুভূতি। প্রায় প্রবাসী ভাইয়ের গ্রামের কাছাকাছি চলে আসলাম। তো প্রবাসী ভাই বিগত 4 বছর পর বাংলাদেশে আসছে, কিন্তু আসলে পরিবারের ওনার বাবা মা এমন কেউ জানে না। তো ভাই আপনি তো আসলেন আপনার গ্রামের বাড়িতে 4 বছর পর, আপনার অনুভূতিটা কেমন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। 4 বছর আগে গেছেন, এখন 4 বছর পরে আসলেন, মানে অনেক কিছু চেঞ্জ মনে হয়। অবশ্যই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আসলে একটা প্রবাসী এমনটাই, যখন বাংলাদেশে আসে অনেকটা বছর পর, সে সবসময় একটু হাই হুতাশের মতো থাকে যে আসলে সে কখন বাড়িতে যাবে। তার বাবা মা জানে না, তার বাচ্চারা জানে না। ঠিক আছে, তো ভাই একটু কনফিউজের মধ্যে আছে যে আসলে বাড়ি যে কি না কি হয়। অবশেষে চলে আসলাম বাংলা বাজার। তো এখন মুভ করতেছি হাজারিপাড়ার দিকে। কাঙ্ক্ষিত প্রবাসী ভাই বললো, ভাই আমার 11 বছর বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমি ওর সাথে একটু দেখা করতে চাচ্ছি। তো গাড়ি থেকে নেমে প্রবাসী ভাই, তো ভাই যেহেতু আজকে 4 বছর পর বাংলাদেশে আসছে, তো ভাইয়ের ছেলেরা তো কেউ জানে না, তো এখন মাদ্রাসায় আসছে ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখা যাক ছেলের আকর্ষণটা কি, দেখতে থাকেন। অবশেষে প্রবাসী ভাই মাদ্রাসার ভিতরে প্রবেশ করে হুজুরের সাথে মোলাকাত করে, বলতেছে যে আমি অমুকের বাবা, ওকে একটু ডাক দেন, বলে ওর বাবা আসছে বিদেশ থেকে। তো এখন এক পর্যায়ে ছেলে বের হয়ে, ছেলে দেখে পুরাই অবাক হয়ে গেল যে কে আসছে আমার কাছে। ও তো কি করে, যদি একটু লক্ষ্য করে দেখেন, ছেলেটা তার বাবাকে পেয়ে এতটা পরিমাণ অবাক হয়ে গিয়েছে তা বলার বাহিরে। শুধু তাকায়। কে চিনতে পারছো? কে? হ্যাঁ হ্যাঁ সিনেটা কে এখনো তো ও তো কান্না করবে এমন একটা অবস্থা। দেখেন আসলে দীর্ঘ 4 বছর পর যখন সন্তান তার বাবাকে পায়, মানে সন্তান পুরো একদম আবেগিত হয়ে গেছে। মানে সে কি কান্না করবে না কি করবে, মানে বুঝতে পারতেছে না, শুধু তাকায়। আর সেদিক দিয়ে মনে করেন বাবাও কান্না করা শুরু করছে। আসলে বাবারা এমনটাই হয়ে থাকে। 4 বছর পর যখন সন্তানকে কাছে পায়, ঠিক আছে, ভাইও কান্না করতেছে সন্তানকে পেয়ে। আসলে এটাই হচ্ছে একজন প্রবাসী বাবা। দেখছেন, এটাই হচ্ছে বাবা।
এক পর্যায়ে প্রবাসী ভাই তার ছেলেটাকে নিয়ে নিল হুজুর কাছ থেকে ছুটি নিয়ে, বলল যে প্রবাসী ভাই বিগত 4 বছর আগে ওকে আমি রেখে গেছি, আর 4 বছর পর এসে ও আমাকে ঠিকমতো চিনতে পারতেছে না, ওকে আমি নিয়ে যাই 2 দিনের জন্য। তো এক পর্যায়ে মাদ্রাসা থেকে বের হয়ে এখন গাড়িতে উঠিয়ে দেখেন বাপ ছেলের সাথে কি একটা ভালোবাসা মহব্বত গাড়ির ভিতরে চলতেছে। মাঝখান দিয়ে একটা দৃশ্য না দেখালে নয়, গ্রাম অঞ্চল বলে কথা, সেই সাথে এতটা পরিমাণ কুয়াশা আর সূর্য মামাটা কি সুন্দর করে ফুটে উঠতেছে, সেই সাথে সরিষা ক্ষেতের সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখছেন, মানে এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। তো অবশেষে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে, দেখতে পারতেছেন। তো এখন প্রবাসী ভাই নেমে যাবে গাড়ির থেকে। সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো এখন উঠিয়েছি নিজ দায়িত্বে, এখন নামিয়ে দিচ্ছি নিজ দায়িত্বে। মাঝখান দিয়ে একটা কথা বলতেছি, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সামনে রমজান আসতেছে, আর আপনার প্রবাসী ভাইরা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভয়েসের মাধ্যমে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি। ভাই, আপনার সাথে আমার কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে এই পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। যাক আলহামদুলিল্লাহ, আমজাদ ভাইয়ের মাধ্যমে আমি আসছি সৌদি আরব থেকে, কথাবার্তা বলে আসছি। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই, একদম নির্ভেজালে। আমজাদ ভাইয়ের ড্রাইভারিং অনেক ভালো। ইনশাআল্লাহ আপনারা সকল প্রবাসী আমজাদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারাও 100% শিওর হয়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আমার কমেন্টে দেওয়া থাকবে, বিশেষ করে ইউটিউবটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ভাই। না না, ওনার কিছু খাইতেন না ভাই, এখন আর কিছু না খাই, খালি পেটে কেমনে যায়? খালি সমস্যা নাই, সমস্যা ঠিক আছে ভাই, ওকে। আর কিছু তো নাই আমার। না না, আর কিছু নাই, ওকে ভাই।